নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রাখি চলে আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে। তো আজ দুপুরে আমি রান্না করেছিলাম কচুর শাক। তো এটা জানো তো কালো কচু। কালো কচু এটা খেতে খুব ভালো লাগে। এর পাতাটাও খেতেও ভালো লাগে। ডাঁটগুলো আবার নিচে যে কচু হয় সেটাও খেতে ভালো। তো নিয়ে কেটে নিয়ে পরিষ্কার করে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো তোমরা কে এই কচুটা ভালো খাও অবশ্যই জানো। এর যে পাতাটা আছে না, এই পাতাটাও কিন্তু বাটা খেতে বেশ ভালো লাগে। আর এই কচু শাকটা জানো তো বাংলাদেশ থেকে নিয়ে এসে এখানে লাগানো হয়েছিল। আর এই দেখো কড়াই গরম করে আমি এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা, পাঁচফোড়ন, আদা ভাজতে দিয়ে দেবো, সোমবারটা দেবো। তো এই যে গন্ধটা না, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এই যে একটা সুন্দর গন্ধ বেরোয়, এটা কিন্তু দারুণ। তারপরে আমি কচু শাকটা দিয়ে দেবো। দেখো বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। আর এই কচুর শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা বাংলাদেশ থেকে আমার কাকি শাশুড়ি নিয়ে এসেছিল। তো সেখান থেকেই গাছ হতে হতে এখন অনেক হয়ে গেছে। যাই হোক, এই কচুর শাকটা কিন্তু বেশ ভালো লাগে। এটা যে নর্মাল কচুর শাক হয় তার থেকে একটু আলাদা। আর এখানে দেখো আমি কিছু ছোলা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, অল্প করেই দিলাম। আর এখানে না আমি বেশি ঝাল ব্যবহার করিনি, কারণ মেয়েরা খাবে দেখে। ওই শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি ওটাই, আর বেশি দেব না। আর কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। আমি একটু ঝাল খাই, তবে ওই যে লঙ্কা ভাজার সময় দিয়েছি ওটা ডলে নিলেই হয়ে যাবে খাওয়ার সময়। তো এই কারণে আর লঙ্কা দেয়নি, যেহেতু একটু মিষ্টি দেবো এই কারণে। দেখো কচু শাকটা হলুদ দিয়ে দিয়েছি। তারপরে বেশ দেখো জলটা শুকিয়ে এসেছে, ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন বেশ দেখবো একটু চিনি দিয়ে দেবো, আর দেবো একটু লবণ। লবণটা আমি তো সিদ্ধ করার সময় দিয়েছি দেখে আর পরে দেইনি, তাই পরে আবার একটু লবণ দিলাম পরিমাণ মতন। তো বেশ রেডি হয়ে গেল আমার কচু শাক। আর তোমরা কে কচুর শাক নিরামিষ করে খেতে ভালোবাসো? আমি এটা আজকে নিরামিষ করেই রান্না করেছি। তো বেশ ভালো লেগেছে। আমি কিন্তু কচুর শাক দিয়ে আজকে ভাত খেয়ে নিয়েছি। আর সঙ্গে করেছিলাম আলু ভাজা। তো কচুর শাক আর আলু ভাজা ছিল আজকে দুপুরের মেনু। তো দেখো অল্প করেই বানিয়েছি, যেহেতু আমি মা আর মেয়ে খাবো। এই ছিল আজকে দুপুরের মেনু আমাদের। কেমন লাগলো জানিও।